আমরা ডায়মন্ড হারবার 900 এসছি ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েত। এখানে আজকের পরিবেশ দিবস উপলক্ষে একটা র্যালি করা হবে। এখানে র্যালিতে অংশগ্রহণ করবে এখানে গ্রামের কিছু মায়েরা, অ্যাডোলেসেন্স ছেলেমেয়েরা, যারা এই প্রোগ্রামটাকে বেসিক হেলথ কেয়ার প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে র্যালির পরে আমরা ফিরে এসে আইসিডিএস সেন্টার আছে, সেই আইসিডিএস সেন্টারে আমরা একটা অ্যাওয়ারনেস সচেতনমূলক সভা করব এবং সভার শেষে তাদেরকে প্রত্যেকের নামে তারা নিজেদের জায়গায় একটা গাছ বসাতে পারে, গাছ, সেই জন্য তাদেরকে আমরা একটা করে গাছ দেওয়া হবে। এটা পুরো গ্রাম ঘুরবে, পুরো গ্রামের প্রতিটা গ্রামের প্রতিটা প্রান্তরে। গ্রাম 900 যাবে, এখানে কাঁটাপুকুর কিছুটা ছবে এবং নান্না গ্রাম ছুঁয়ে যাবে। এখানে প্রায় 80 জন লোক, ছেলে মেয়ে মিলে 80 জন আছেন, উপস্থিত আছেন। গ্রামের সদস্য এবং প্রধান সাহেবও আসবেন এই প্রোগ্রামটাতে। সদস্য দাদা এসছেন, দাদা একটু আসুন। হ্যাঁ সদস্য দাদা এসেছেন, সদস্য দাদা হ্যাঁ দাদা আমাকে এই যে এই প্রোগ্রামটা 5ই জুন আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই প্রোগ্রামটা কেন করছে? এই প্রোগ্রামটা করছি কারণ আমরা প্রতিনিয়ত আমরা জানি যে প্রতিনিয়ত আমাদের ব্যবহারিকের জন্য পরিবর্তনের জন্য আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা প্লাস্টিক ব্যবহার বাড়িয়ে ফেলছি, যার ফলে আমাদের প্রকৃতি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, যার ফলে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি আগে যেটা হতো না, এখন প্রতি বছরই একটা করে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি। এবং ফলে যেমন আমরা জল দেখতে পাচ্ছি, টিউবওয়েলের জল পাচ্ছি না, প্রাকৃতিক অনেক জীবজন্তুকে গাছপালাকে হারিয়ে ফেলছি, কোনো পশু পাখিকে আমরা হারিয়ে ফেলছি, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। যেগুলো এই প্রাকৃতিক রক্ষা করার জন্যে এই যুব সমাজকে যাতে সচেতন থাকে, যারা আগিয়ে আছে এই পরিবেশকে রক্ষা করার জন্য, এই যুব সমাজ যাতে আগিয়ে আসে, সেই জন্য এই প্রোগ্রামটা করা। এটা করছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে করা হচ্ছে, সহযোগিতায় সরিষা গ্রাম পঞ্চায়েত। আমরা প্রতি বছরই এটা করি। তো আমরা প্রায় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন থেকে গত 50 বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করছে স্বাস্থ্যের উন্নতির জন্য। তবে আমরা প্রতি বছর এক একটা জিপিতে এটা করি। এই বছর আমরা সরিষা জিপিতে করছি। এরপরে আমাদের প্রোগ্রাম আছে খোর্দ জিপিতে, বামনতলাতে এই প্রোগ্রাম চলছে। খোর্দ জিপিতে, বামনতলাতে একই সঙ্গে চলছে। পারুলিয়া জিপিতে, জঙ্গলপাড়াতে প্রোগ্রাম চলছে। এরপরে আমাদের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা আছে, তারা স্কুলে গাছ বৃক্ষরোপণ করবে এবং স্কুলের আশপাশ পরিষ্কার করবে। দুটো স্কুলে, একটা হচ্ছে গিয়ে খোর্দ জিপিতে খোর্দনালা বিপিন বিহারী হাই স্কুল এবং বিবেক শিক্ষায়তন শেওড়াটি স্কুলে। এটা কন্যাশ্রী ক্লাবের উদ্যোগ নিয়ে এটা করবে। আমি প্রতিটা মানুষকে এটা বলবো যে গাছ না কেটে, যদি গাছ কাটতেই হয় তাহলে একটা গাছ কাটার জন্য অন্তত 10টা গাছ আমরা যেন বসাতে পারি। এবং আমরা যখন বাজারে যাব, আমাদের পুরনো অভ্যাসটাকে ফিরিয়ে নিয়ে একটা ব্যাগ, অন্তত থলে ব্যাগ আমাদের সবসময় কাছে রাখবো, যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের ব্যবহার করতে না হয়, প্লাস্টিক মুক্ত হয়। কারণ আজকের এবছর প্রোগ্রামের থিমই হচ্ছে প্লাস্টিক বর্জন। আমাদের গাছ লাগানোর পরিকল্পনা আছে এবং গাছ দেবো এবং গাছ লাগানোর পরিকল্পনা আছে। তাদের নামে প্রত্যেকটা বাচ্চা তারা গাছ লাগাবে এবং তাদের নিজেদের নামে লাগাবে এবং সেই গাছ যখন বড় হবে, যেমন ফুল ফল দেবে, তেমনি আমাদের বাচ্চারাও যদি বড় হয়ে তারা যেমন এই সমাজের উপকার করবে, এই আশা নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। আমার নাম অসিত কুমার মণ্ডল, আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের ডায়মন্ড হারবার ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড কোঅর্ডিনেটর। আমি সরিষা গ্রাম পঞ্চায়েতের সদস্য, 902 সদস্য আর কি। নাম আমার কমল কুমার পুরকাইত। আমি এই প্রোগ্রামে খুব ভালো লাগছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে, কারণ আজকে ছেলে মেয়েদের মাঝখানে যখন আমরা র্যালি করে এসে একটা জায়গায় আইসিডিএস সেন্টারে জমায়েত হব, সেখানে এই পরিবেশ দিবস সম্পর্কে আমি একটু বক্তব্য রাখবো, সেইভাবে প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ, যেমন ধরুন আজকে আমাদের 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস। এটা একটা কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং এটা হচ্ছে আমাদের পৃথিবীটাকে যাতে আমরা সুস্থ রক্ষা করার জন্য গাছ লাগাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাছে আজকের এই দিনটাতে যেন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে সারা আমাদের প্রিয় পৃথিবী, আমাদের প্রকৃতি, আমাদের এই যে জলবায়ু পরিবেশ, এটাকে আমরা কত ভালো করে যত্ন নিয়ে
আমরা চলতে চাইবো, আজকের আমাদের একটা সেটা শপথ নেওয়ার দিন। আপনি কি মনে করেন সমস্ত ক্লাবে বা পঞ্চায়েত বা বিভিন্ন সংস্থায় এই প্রোগ্রাম করা উচিত? অবশ্যই এই প্রোগ্রাম করা উচিত, এই প্রোগ্রাম অবশ্যই করা উচিত। সেই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির অবশ্যই এটা করা দরকার। কেননা আমাদের প্রকৃতিতে আমরা যে গাছপালাগুলো নষ্ট করছি, এতে আমাদের পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। এই ভারসাম্য নষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের যেটা ভারসাম্য নষ্ট হলে আমাদেরই ক্ষতি। হ্যাঁ, আমাদেরই ক্ষতি। সেইজন্য সেটাকে গাছ পূরণ লাগাতে করার জন্য আমাদের গাছ লাগাতে হবে, এবং একটা গাছ একটা প্রাণ। আমরা গাছের থেকে কার্বন ডাইঅক্সাইডটা, আমরা যেমন গাছের থেকে অক্সিজেনটা নিচ্ছি, আবার আমাদের কার্বন ডাইঅক্সাইডটা গাছ নিচ্ছে। তাহলে আমরা জীবজন্তু এবং গাছ পরস্পরের উপর নির্ভরশীল। যদি পৃথিবীতে কোনো গাছপালা না থাকতো তাহলে আমরা বাঁচতেই পারতাম না। জীবজন্তু এবং জীব পরস্পরের উপর আমরা নির্ভরশীল। হ্যাঁ, আপনার নাম? আমার নাম কমল কুমার পুরকাইত। আজকের নওশা গ্রামে বা এই এলাকা টোটাল যে প্রোগ্রামটা হচ্ছে গাছ লাগানো অ্যাওয়ারনেস ক্যাম্প, দেখুন তুমি এই প্রোগ্রামে এসেছো, কেমন হ্যাঁ। লাগছে বলো? আমার খুবই ভালো লাগছে এবং গর্বিত মনে হচ্ছে। আমরা ছোটবেলা থেকে বইয়ে এবং বিভিন্ন বড়দের থেকে জেনে এসেছি একটা গাছ একটা প্রাণ। আর এই পৃথিবীতে যখন গাছ কাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার ফলস্বরূপ গরম বেড়ে যাচ্ছে, মানুষের বিভিন্ন শরীর মানুষ খারাপের দিকে চলে যাচ্ছে। তাই জন্য আমাদের গ্রুপ এবং অন্যান্য গ্রুপ মিলে এই যে কাজকর্মগুলো করছে, এগুলো আমার খুবই ভালো লাগছে এবং এখানে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করছি। এখানে এত মানুষজন এসছে, আছে ওইটুকুই। এই যে আজকের এখানে এত মানুষজন এসছেন, এছাড়া এই খবরটা তো বিভিন্ন জায়গায় যাবে, অন্যান্য মানুষদের কি বলতে চাই? সবাইকেই বলতে চাই যে আপনারা গাছ কেউ কাটবেন না, আর যত পারবেন গাছ বেশি করে লাগাবেন। যদি একান্তই গাছ কাটতে হয় বিভিন্ন স্বার্থে বা আমাদের বসতি করার জন্য তো গাছ কাটতে হয়, তো আপনারা যদি একটা গাছ কাটেন 10টা গাছ কিংবা আরও বেশি গাছ আপনারা লাগান, পরিবেশকে রক্ষা করুন। গাছ শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না। সরকার কাজ করছে, গাছ লাগাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদেরও দায়িত্ব গাছ লাগাতে হবে, হ্যাঁ, তাই তো? যেমন হ্যাঁ, সরকার আমাদেরকে দেবে কিন্তু সরকার আমাদেরকে যত্ন করবেন, আমাদের যত্ন করবে, কিন্তু সেই গাছগুলোকে যত্ন করবে না। যত্ন আমাদের করতে হবে। হ্যাঁ, আমাদের দায়িত্ব আমাদের করতে হবে, শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না। তোমার নাম বলো? আমার নাম শুভ সর্দার। আচ্ছা, এই প্রোগ্রামে এসছো, কেমন লাগছে? আমার মানে সত্যিই খুব ভালো লাগছে। আমি খুব গর্ব করছি যে এরকম এত সুন্দর প্রোগ্রামে এসেছি। মানে গাছ লাগানোর, মানে গাছ আমাদের প্রাণ। গাছ না থাকলে সত্যি আমরা অক্সিজেনের খুবই থেকে পড়ে আসছো, গাছ প্রাণ, গাছ অক্সিজেন দিচ্ছে। তা সেই গাছ যারা কাটছেন তাদেরকে বারণ করবে তো? হ্যাঁ, অবশ্যই। তারা যদি গাছ কাটে তা অবশ্যই আমরা বারণ করব, কারণ গাছ আমাদের প্রাণ। গাছে যদি না যেন গাছ লাগাতে চাই, যদি একটা গাছ কাটে তাহলে তার পিছনে যেন 10টা গাছ লাগানো উচিত। ঠিক আছে। এই যে আজকে অ্যাওয়ারনেস, এই যে ক্যাম্প হচ্ছে, তুমি এসছো বা অনেকে এসছো, ভালো লাগছে? হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে। অ্যাওয়ারনেস ক্যাম্প কি বিভিন্ন জায়গায় হোক, তুমি চাও? হ্যাঁ, অবশ্যই সবাই চায়। নাম বলো? আমার নাম কোহেলি মণ্ডল। কোহেলি মণ্ডল। গ্রুপের নাম বলো একটু, গ্রুপের নাম বলো? নওশা নারী শক্তি অ্যাডোলেশন গ্রুপ। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার নওশা গ্রামে। এখানে অ্যাওয়ারনেস ক্যাম্প, গাছ লাগানোর যে অ্যাওয়ারনেস ক্যাম্প। আর কি বলবে কিছু? আপনারা দেখছেন সরাসরি আমাদের পরিচয় জনতা ইউটিউব চ্যানেলে। আচ্ছা, সামনের দিকে তাকান, সবাই সামনের দিকে তাকাও। হাততালি দেবো, জোরে হাততালি দেবো। টান করো তবে কাটবে। গাছ বাঁচান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। প্লাস্টিকের কি আগামী প্রজন্মের জন্য গড়ে তুলি সুস্থ জীবনযাপন। গ্রামের সকল মানুষের, সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এবং বলচর্বী সকল মানুষের কাছে আমাদের আবেদন, আমরা নিজেরাই জানতে এবং অজান্তে নির্বিচারে অনেক গাছ কেটে ফেলছি। প্লাস্টিকের ব্যবহার
প্রতিনিয়ত বাড়ি চলেছে, যার ফলস্বরূপ প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে ও প্রচন্ড গরমে আমাদের হাঁসফাঁস করছে। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনের আমাদের আরো ভয়। একটি গাছ কোথায় সবাই হাত লাগান, নীলুদা হাত লাগান, দিদি হাত লাগান। একটু জলও দিয়ে দিন, একটু জল দিয়ে দিন। ঠিক আছে, একটি গাছ পোতা হলো, এরকম অনেকগুলি গাছ পোতা হলো। কষ্ট হচ্ছে খুব, তো আমরা দু চার কথা বলে আমরা প্রোগ্রাম শেষ করব। আমরা বলবো ধন্যবাদ জানাই যে তোমাদের আজকে সবাই অনেকে স্কুল ড্রেস পরে এসছো, স্কুলে যেতে পারছো না, তার জন্য আমরা সত্যি দুঃখিত। এবং সবাই এই গরমের মধ্যে মানবিক যে জঙ্গল, মানুষ যে জঙ্গলগুলো তৈরি করে যদি না করতে পারি বা আমরা যদি অধিক সংখ্যক গাছ না বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে আমাদের পরিবেশ আরো উন্নত হয়ে যাবে। তাই আমরা জানি একটা গাছ মানে একটা প্রাণ, গাছেরও জীবন আছে। তোমরা সবাই স্কুলে বলছো গাছেরও জীবন আছে, মানুষের মধ্যে সেন্স আছে। আর গাছ যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে সেটা আমরা ছেড়ে দিই, আবার আমরা যেটা অক্সিজেনটা গ্রহণ করি শ্বাসকোষে, সেটা গাছ আমাদের দেয়। তাহলে উদ্ভিদ আর জীব জন্তুর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, একে অপরকে ছাড়া বাঁচতে পারে না। পৃথিবীতে যদি গাছ না থাকতো তাহলে আমরা জীবকুল কিন্তু কেউ বাঁচতে পারতাম না। তাই আমাদের গাছ লাগাতে হবে, গাছ কাটা যাবে না। যদি গাছ কাটা যায়, তোমরা সেখানে বক্তব্য রাখছিলে যে একটা গাছ যদি তুমি কাটো সেখানে 10টা গাছ তোমাকে লাগাতে হবে, তা নাহলে এই ক্ষতিটা পূরণ করা যাবে না। তাই আমরা চাই আমাদের আজকের এই র্যালিতে, আজকে এতখানি রাস্তা আমরা ঘুরে এলাম, আজকের আমাদের এখান থেকে সবাইকে শপথ নিতে হবে যে আমরা গাছ লাগাবো। সবসময় আমরা গাছ লাগানোর জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে, গাছ ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। আর একটা জিনিস আমাদের করতে হবে, কোনো জিনিস পুনরায় ব্যবহার করতে হবে, একটা জিনিস একবার ব্যবহার করে অত্যন্ত আমাদের কাজে লাগবে। আমরা কথা যদি আমরা মেনে চলতে পারি, আমরা আশা করব আগামী দিনে একটু হলেও আমরা পরিবেশকে শান্ত রাখতে পারবো। আমরা এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবী নীলকণ্ঠ মণ্ডল মহাশয়। ওনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর বক্তব্য রাখেন এবং ওনার অনেক পত্র পত্রিকায় উনি অনেক লেখেন, তো ওনার যোগাযোগও অনেক বেশি। আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই দিবস সম্পর্কে অনেক তথ্য আগে বক্তব্য যারা রেখেছেন তারা বলেছেন, নতুন করে আর কিছু বলার নেই। আমরা আজকের দিনে একটাই প্রতিজ্ঞা করব যে একটা গাছকে আমরা অন্তত বাঁচাবো। কেউ যদি 5টা গাছকে একটা গাছ কেটে ফেলে, এরা বলছে যে 10টা গাছ লাগাতে হবে, নিশ্চয়ই 10টা গাছ লাগাতে হবে, তাহলে আমাদের এই পরিবেশকে বাঁচানো যাবে না। এই যে আজকে যে আমরা গর্বটা অনুভব করছি, এটা কিন্তু তার একটা বড় ফল। আমাদের এখানে থেকে গাছের সংখ্যা দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে, কিন্তু তার বিনিময়ে আমরা কিন্তু কেমন একটা গাছ লাগাচ্ছি না। সেই কারণে আমরা আজকে সবাই মিলে এখন গল্পে ব্যস্ত। গ্রামের তরফ থেকে, আমার পরীক্ষা পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ, এবং ওই সংস্থা থেকে আরো যারা এসেছেন বা কর্মী, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ ডায়মন্ড হারবার 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে প্রতি 3-4-5টি জায়গায় চলছে একইভাবে একই সঙ্গে। যেমন আমাদের আগে সরিষাজীবীতে চলছে এই নওশা গ্রামে, খোর্দজীবীতে চলছে বামুনতলা গ্রামে, সেখানেও তারা তোমাদের মতো ছোট ছোট ছেলেমেয়েরা র্যালি করে এইরকম অ্যাওয়ারনেস করছে, তাদেরও গাছ তারা বসানোর শপথ নিয়েছে। এছাড়া চলছে পারুলিয়া জীবীর জঙ্গল পাড়াতে, সেখানেও কিন্তু একই প্রোগ্রাম চলছে। শপথ নেব আমরা প্রত্যেকে গাছ লাগাবো, আমরা গাছ নষ্ট করব না, আমরা প্লাস্টিক ব্যবহার কমাবো, অন্যরা যাতে প্লাস্টিক ব্যবহার কম করে তার জন্য মানুষকে সচেতন করব।
আছে, থ্যাংক ইউ। তোমরা আর একটু বসো, আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের আর একটু অনেক জায়গায়। বাবা আচ্ছা ঠিক আছে। মানুষের রক্ত মানুষের শরীর ছাড়া তৈরি হয়। তোমাদের থেকে কেউ বিজ্ঞানী হবে, কেউ সায়েন্টিস্ট হবে, তারা যদি রক্ত তৈরি করতে পারে মানুষের রক্তদান শিবির করবে। যাতে গরমের সময় বিশেষ করে রক্তদান প্রয়োজন, গাছ যেমন লাগাতে হবে স্বেচ্ছায় রক্তদান করতে হবে। তবে 18 বছরের উপরে, 18 বছর নিচে হবে না। 50 বছর পর্যন্ত রক্ত দিতে পারেন, 50-60 সেটা ডাক্তার পরীক্ষা করে রক্তদান শিবিরে আপনি রক্ত দিতে পারবেন। এই দুটো জিনিস মাথায় রাখবেন। আরেকটা জিনিস বলি, পঞ্চায়েতের সদস্যরা আছেন, জল অপচয় বন্ধ করতে হবে। কেন বলুন তো? তলায় যে জল শেষ হয়ে আসছে, নদীর জল তুলে ফিল্টার করে দিচ্ছে, কিন্তু সে জলটা অত পরিষ্কার নয়। তাই জল অপচয় বন্ধ করতে হবে। কল এখানে ট্যাঙ্ক কল আছে কিনা জানি না, ট্যাঙ্ক কল খুলে রেখে দিচ্ছে, ঘরে ট্যাঙ্ক কল খুলে রেখে দিচ্ছে, জল পড়ে যাচ্ছে। এটা করা যাবে না। যদি দেখেন কোথাও কল খোলা আছে বা কলের জলকে অপচয় করছে, আপনি নিজে গিয়ে বন্ধ করে দেবেন। কে বন্ধ করলো না করলো দেখার দরকার নেই, আপনি নিজে বন্ধ করে দেবেন। এই তিনটে জিনিস যদি আমরা মনে রাখি, আমাদের বাঁচার স্বার্থে, অন্যের কারণ নয়। গাছ লাগাতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে, আর কি বললাম, স্বেচ্ছায় রক্তদান শিবির অংশগ্রহণ করতে হবে 18 বছর উপরে, আর প্লাস্টিকটাকে বর্জন করতে হবে। ব্যাস। বড় বড় আমরা যে ফলে নিয়ে যেতাম আগে, আমার নবমারা নিয়ে যেত বাজারে, ওই ফলে নিয়ে যেতে হবে, চকের ফলে বা বড় বড় যে ফলে আছে ওগুলো নিয়ে যেতে হবে। প্লাস্টিকটাকে বন্ধ করতে হবে, দেখবেন মনুষ্য জীবন উন্নত হয়ে যাচ্ছে। ব্যাস, আর কিছু না। ঠিক আছে, এইটুকু। নমস্কার সবাইকে।